মুর্শিদাবাদের বহরমপুর ফারাসডাঙ্গায় কালী মন্দিরে দুস্থ মানুষদের জন্য শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানটির সহযোগিতা করেছেন ভাগীরথী স্পোর্টিং ক্লাব। এছাড়াও একটি কালী মূর্তির আবরণ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস কর্মী হিরু হালদার সহ শহরের বিশিষ্টরা। এলাকায় দুস্থ মানুষেরা এই শীতবস্ত্র পেয়ে খুশি। আজ কয়েকশো মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমরা এই ক্লাবের সহসভাপতি শ্যামল ঘোষ মহাশয়কে প্রথমেই আমার প্রতিচ্ছবিতে মাল্যদান করছেন আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। হিরু হালদার, আপনারা সকলে হাততালি দিয়ে আমাদের এই বরণ পর্বকে সার্থক করে তুলুন। সকলে জোরে। আইনজীবী কাঞ্চনলাল মুখোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ভাগীরথী স্পোর্টিং ক্লাবের সহসভাপতি শ্যামল ঘোষ মহাশয়। ভাগীরথী স্পোর্টিং ক্লাবের সদস্য বিমান চক্রবর্তী মহাশয়। ঠিক আছে, মহাশয়কে সকলে হাততালি দিন। ভাগীরথী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আপনারা আশীর্বাদ করবেন। সামাজিক যে কাজকর্মে যে লক্ষ্যে যে আমরা পা বাড়িয়েছি, আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে যাতে আমরা আরো সুদীর্ঘ পথ চলতে পারি, সেই কামনা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। আমাদের ভাগীরথী স্পোর্টিং ক্লাবের সম্পাদক মাননীয় হিরু হালদার মহাশয়কে, আমাদের সবার নয়নের মণি, বিশেষ করে মাননীয় আমাদের বহরমপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মহাশয় দাদা মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এই ডিস্ট্রিক্টের এবারে শীতবস্ত্র হাতে তুলে দেবেন শহরের খ্যাতনামা আইনজীবী কাঞ্চনলাল মুখার্জি মহাশয়। এবারে শীতবস্ত্র তুলে দেবেন শহরের আর এক খ্যাতনামা আইনজীবী মাননীয় দীপক রায় মহাশয়। এবারে শীতবস্ত্র তুলে দেবেন শহরের খ্যাতনামা আইনজীবী এবং ভাগীরথী স্পোর্টিং ক্লাবের সভাপতি মাননীয় তুষার মজুমদার মহাশয়। এবারে শীতবস্ত্র দিলেন আমাদের তুষার বাবু। আপনাদের সকলের দাদা এক মিনিট সব ধর্ম, সব বর্ণ, সব জাতির মানুষ, আমার গুরুজনেরা এসেছেন, আমার মা বোন, ভাবি, বুবু, আপা, বৌদি, বোন, তারা সবাই এসেছেন। সবারই উপস্থিতিতে ভালো লাগছে। আমাদের একটা শীত বস্ত্র বিতরণ হবে। একটা শীত বস্ত্র নিয়ে আপনি কোটিপতি হয়ে যাবেন না, কিন্তু শীত বস্ত্র দেওয়ার মধ্য দিয়ে যে হৃদয় বৃত্তি, যে আন্তরিকতা, যে আতিথেয়তা, আপনাদের প্রতি যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, সেইটাই কিন্তু অনেক বড় মূল্যবান একটা পুঁজি। তাই আপনারা শীত বস্ত্র গ্রহণ করুন। এখানকার যুব সম্প্রদায়কে আশীর্বাদ করুন। আমি তো এখানকার যুব সম্প্রদায় হিরু হালদার সবাইকে বলবো যে তোমরা এইভাবে নিজেদের ক্ষমতায়
আরো বড় বড় কাজ। হয়তো তার অর্থ কম, তার হয়তো মূল্য কম, কিন্তু একটা কাজ বিচার হয় তার আন্তরিকতায়, তার আতিথেয়তায়, তার ইচ্ছায় সেই কাজের বিচার হয়। আজকে তাই এত মানুষ এখানে এসেছেন, এই এলাকাটাকে ধন্য করেছেন, পবিত্র করেছেন। আপনারা শীতবস্ত্র গ্রহণ করুন। উকিল বাবুরা আছে, তারাও দেবে, এখানে উকিলরাও দেবে, এখানে মক্কেলরাও দেবে। হিরু মক্কেল, অধীর মক্কেল, বাকি সব এখানকার সবাই। 18 বছর উঠা বসা করছি এবং দায়িত্ব নিয়ে চালাচ্ছি। আমাদের সমবয়সী বন্ধু বান্ধবরা আজকে 18 বছর থেকে এই পুজোটা আমরা চালিয়ে আসছি। আমার দুর্ভাগ্যে কিছু অশুভ শক্তি আমার উপরে প্রয়োগ করা হয়েছিল, যার জন্য আমি 2.5 বছর এই এলাকার মানুষের কাছ থেকে দূরে ছিলাম। বহরমপুর সেন্ট্রাল জেলে রাজনীতিকভাবে আমাকে ফাঁসিয়ে জেলে পুরে দেওয়া হয়েছিল। এই অশুভ শক্তিটাকে পার করে আমাদের মাননীয় সংসদ, আমাদের দাদা অধীরদা, ওনার উদ্যোগে এবং বিশিষ্ট আইনজীবীরা যারা এসেছিলেন, এনাদের সহযোগিতায় এবং আমাদের এলাকার মানুষের আশীর্বাদে আমি সে জায়গা থেকে মুক্ত হয়ে আসতে পেরেছি। আপাতত মুক্ত হয়ে এসেছি। বিচার ব্যবস্থার উপরে ভর করে আমরা নির্ভয়ে জেল খেটে গিয়েছি। তাই আজকে 1.5 মাস হলো আমাদের ওই সেন্ট্রাল জেল থেকে মুক্তি পাওয়া। তার মধ্যে পেয়ে গেলাম মায়ের একটা শুভ দিন। আজকের দিনটা স্বামী বিবেকানন্দর জন্মদিন। এই জন্মদিনেই একটা সময় এই মায়ের মন্দির 48 বছর আগে পৌষ মাসের শেষ শনিবার তাকে উপলক্ষ করে এখানে পুজো দীর্ঘদিন হয়ে আসছে এবং প্রতিষ্ঠা দিবস হিসাবে এই দিনটাকে আমরা এই পুজোটাকে আমরা চালিয়ে আসছি। এই ভাগীরথী স্পোর্টিং ক্লাব, যে ক্লাবটা আমরা তৈরি করতে পারছি আমাদের অজিতদার উদ্যোগে, এবং উনি আমাদের মুখ্য উপদেষ্টা এখানকার, এবং তুষারদা যিনি আছেন, তুষার মজুমদার, তিনি এখানকার সভাপতি। সবাই সঙ্গে নিয়ে এবং অজিতদার সহযোগিতায় আজকে এখানে প্রায় আজকের দিনে 1600 মানুষকে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, এবং পরবর্তী যদি কোনো জায়গায় আরও কেউ বাদ থেকে থাকে সেটা আমরা চেষ্টা করব যে এটা যেন আমরা করতে পারি। অ্যাকচুয়ালি একটা সময় এখানে মাটির মূর্তি তুলে পুজো হতো, তো পরবর্তী দেখেছিলাম 25 ঠিক আমরা ছোট তখন, তো এখানে একজন ছিলেন যার নাম পাতান হালদার, এবং আরও অনেক ছিলেন আমাদের সিনিয়র ব্যক্তি। ওনাদের উদ্যোগে একটা সময় এই মাটির মূর্তি তুলে পুজো হতেই ওনারা একটা সিমেন্ট বালির এই মায়ের মূর্তিটাকে বানিয়েছিলেন তখন। তো আজকের এই মহৎ দিনটাকে আমি ছাড়তে চাইলাম না, তাই মায়ের শিলামূর্তি নিয়ে এসে সে শিলামূর্তিটা প্রাণ প্রতিষ্ঠা হবে। মন্দির তো ছিলই, পুজো আগে থেকেই হতো, তো সিমেন্ট বালির মূর্তিটাকে সরিয়ে ওইটা শিলামূর্তি করে ওই মায়ের মূর্তিটাই প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে আজকে আমাদের এই শীতবস্ত্র বিতরণ।